এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ঈমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো। তৃতীয়ত হলো অন্যকে ঈমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে এই চারটা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। সে কি করলো? বেঁচে গেল। তাহলে নিজেকে বাদ দিয়ে, কথা বলেন না, নিজেকে বাদ দিয়ে, কথাটা জরুরি, এই কথাটা জরুরি। আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন, আমরাও তো মেল মিটিং দেন, দরবার, হ্যাঁ, সর্দারি মাতব্বরি করি, মানুষের লগে মীমাংসা করে দেয়, এটাও তো কত বড় সোয়াবের কাজ। তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোয়াবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারি না। আপনি এত বড় সোয়াবের কাজ করার কারণে উনি নামাজের টাইম। পাগল কোথাকার, এটা হইল কথা? এটা কি বললা তুমি? তোমারে বুঝি বলছি আল্লাহ তাআলা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান, যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি, মেল মিটিং করলেও সেই নেকি, কাজে যার যেটা ভালো লাগে নাকি? এইটা নিয়ে কথা ভাই বলেন। এই জন্য বললাম নিজেকে ভুলা না, নিজেকে ভুলে না যাও। ছেলেপেলেরা আপনার নিজেকে ভুলে গেছে, আত্মভোলা হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় অভিশাপ কি? কোনো বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় লানত কি? আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন, এটা বোঝা যায় কখন? যে আল্লাহ তার উপরে প্রচণ্ড রাগ করছে। এটা কখন বোঝা যায়? যখন আল্লাহ তাআলা কাউকে আত্মভোলা বানিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম, মানে একদম সহজ কথা আপনি বুঝবেন। যখন কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয়, সে জানে সে মুসলমান, কিন্তু কোনো বন্দিগি, কোনো ইবাদত আমল কোনোটাই তার কাছে ভালো লাগে না, টোটালি সে বিষয়টা বুঝেই না। কোনো দিনই ফজরের নামাজ পড়ে না, কোনো দিনই পড়ে না। ওমা এটা কি হাইওয়ান! একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কি ধরনের চতুষ্পদ জন্তু? কোনো দিনে 20 বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না, প্রতিদিনই ওজনে কম না। তার সিস্টেমে এটা ব্যবসা, যে কথা কইলেই মিছা কথা কয়, বললেই 2 নম্বরই মাল দেয়, কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না, 100 গ্রাম কম দিবই, 50 গ্রাম কম দিবেই, মানে এই কিস্তি নিবেই। এই যে 30 বছর 50 বছর 40 বছর এভাবে মিথ্যার উপরে, বাটপাড়ির উপরে, সিটারির উপরে, আল্লাহর নাফরমানির উপরে, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে। এর কারণটা কি? এর মূল কারণ হলো এরা, আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে, না তার মনে নাই, সে জানেই না আর যে সে যে মুসলমান, তার এই কথা টোটাল মনেই নাই, তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে, এ কথা সে টোটালি ভুলে গেছে। নিজের কর্তব্য, নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই কিছুই তার আর মনে নাই। খাইতেছে, ঘুমাইতেছে, মনের চাহিদা পূরণ করতেছে। এটা একটা চতুষ্পদ জন্তু, জানোয়ার ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এই আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাই দিছে, সে নিজের ভালো, নিজের কল্যাণ এটাই বুঝে না, এটাই বুঝে না, এটাই বুঝে না। নাহলে আমি নিশ্চিত, আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা, আমি জাহান্নামে যাইয়া তুই ফুতুরে ভাত খাওয়াইতে হবে, আমি এত ঠেকা পড়লাম কেন? আমারে কে বলছে এটা? কোন দেশের আইন এটা? কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন? যে তুমি হালাল হোক হারাম হোক, মানুষের মাথার বাড়ি দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাইতি করে হোক, জিফুত খাওয়াইতেই হইব, নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরকম কোনো বিধান আছে কোথাও? তো তাইলে এটা কোন নিয়ম? মূল কথা হইল সে নিজের আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আর কিছুই নয়, মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ, আখিরাতকে ছেড়ে দিয়েছ। আসল কথা হইল তোমাদের কাছে আখিরাত। কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ?
কারণ আখেরাত তার কাছে কোনো বিষয় না। সে তার কলিজার ভিতরে এমনি মুখে কয় না আরই, তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখেরাত এটি কয় আরই হুজুর, আর কইতে লাগলি কি আর না কয়নি। মাতিস না বেটা, মাইক ফাইলে কেডা না কয়। এই গাদ্দারের কলিজার ভিতরে হলো এটা। ও কইতে লাগলে একে কয় ও হুজুরা গুদুর বাড়াইয়াও কয়, এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা, হাসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি, কার লগে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফের জন্য আছে জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, ইজা উলকু ফিহা, যখন নাফরমান বেঈমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ। এই জাহান্নামের প্রচন্ড গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। এত তীব্র আগুন, এত তীব্র আগুন। এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে, গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে, সে চিৎকার করবে আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছিল। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি হইতো না, আমি মনে করছি এটি হইতো না। বুঝলেন না? অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাজ্জালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া কর। সরাসরি কোরআন শরীফ আছে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কয় যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও বুক করলা না, আখেরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খাবো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা, নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম, বিষয়টা নিয়ে ভাবতাম। Break free with the new Opera GX, the browser that puts you in control with a brand new design that একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে, পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা ভাগ্যে যাইতে হয়েছে। বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে খাম খেয়ালি, ও ফোলাইন কোগা চিক্কর মাক্কর দেয়। বুঝেন নাই কথা? ইতান ফোলা পান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিঠামিঠা দিলে, এই মস্কারি করছে।
মস্কারি করছি, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাগা বাগতে হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো, আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরব। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন, না না না, ওহো হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি যেমনি আরাম হয়, না না ঠিক আছে, ওনার সুবিধা ছিল। আচ্ছা, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বুঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এইটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন চাই, এটা কি? চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অনস আদোয়ানে বইয়া বেডিতের নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত, 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে দিতে, যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়া বালাগা 40, 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও।
এবার বলো আল্লাহকে, এ 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে। এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন, আমার সন্তানগুলোকে সুন্দর, চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা, 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে, তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন, বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন, রঙের গুড্ডি কাইটা গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা। আমার গাড়ির যে সিট, এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর, রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। তো আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন
চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা, আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতবিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মালিক। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা, মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে। তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে, আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, আইজকে যদি আবার না যায়, 1টা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষে কি কইব, তে বেড়া কি কইব, মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে বান্দা কেমনে বাদ দিনা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না, হিসাব করা না বান্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে
আমার এই 4টা জিফুত 6টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কি হইব তাগো। আহারে আল্লাহ, কেমনে কি হইব? আপনি যেহেতু খুব টেনশন মনে করেন, আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই, বুঝেন না মামা? যেহেতু একটা টেনশনে পড়ে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু চাল তেল সাবান পেঁয়াজ রসুন আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন কমে গেল। আপনি আলুটি ছিবেন কই? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই, কাকুনানে থুইবেন, আপনার 14 গোষ্ঠীর মাথাত নেই থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি দেব। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর চরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা? এই যে আজকে হেনে কালকে হেনে, তো আমি ভাত তরকারি কতখানি ছিলেন না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতো, ফেরেস্তা কইতো দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবা বেটা। আল্লাহ তাআলা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছে না। তা মনে রাখবেন তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। ও পিঁপড়ারও মশারও মাছির। এই জন্য মশা এবারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে, এই তকদিরে এমনি আছে। বুঝেন নাই কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল এদূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, ওই এবারের কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে, তকদিরে ভাবেই ছিল। বুঝেন নাই আমার কথাটা? সব কিছুর কি আছে? তাকদীর আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না চাও। আল্লাহকে বাদ দেব কেন আমরা? মালিককে বাদ দেব? 4টি শ্রেষ্ঠ নিয়ামত শুনেন, কষ্ট করেই বসছেন। 4টা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে।
একটু ভাইবা দেখেন, এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? দুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করে দিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন তো আমি ছিলাম, দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে, বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম, কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলো, কি বলে, এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন কোরআন, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাফ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোনো ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা, গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্ট, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানায় না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বুঝেন নাই আমার কথাটা, ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোনো ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, ইডি একটাও কিনা আসমানি ভাই, এটি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন না। যাই হোক, তো এগুলো একটাও কিনা আসমানি, তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান ও জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের
কোনো কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোনো শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, এরম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, ভিতরেরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোনো সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে হাজার কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোনো দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার খরচ দাঁত ফলাই দেবো ওদের বেটা, কি কিতা লেখো এনে হাফেজে কোরআন নাই, একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে। সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল, ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম, তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন, চারটি নিয়ামত হইল, কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব? কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দিগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি।
সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি ওঠে? সূর্য ওঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দিন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনি নাই ইসলামের নাম, কি কন না কন আপনি, আমি তো মোহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফেডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা মানলাম না কেন? আমরা বুঝলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এ ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহরই কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করবো ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত, কোনো দিন আর কোনো দিন ফিরে আসে না।